লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সিলেট সদরের ঐতিহ্যবাহী মেহেন্দিবাগ এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী 28তম বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, সর্বস্তরের সুধী সমাজ, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত গিয়ে পৌঁছে পর্দানেশীন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে দুনিয়ার গুনার পরিবেশ থেকে রহমতি বরকতি জান্নাতি মাহফিলে আসার বসার তৌফিকটুকু আল্লাহ দান করেছেন। সেজন্য মহান মনিবের দরবারে বলিষ্ঠ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই যে আমি আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহ তাআলা আপনি আমার আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিয়েছেন। রহমতে খোদা বাহানা জুয়ত বহানমি জুয়ত। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি অনেক কবিতার কিতাব লেখছেন। 2 জন কবিকে মোল্লা বলা হয়, একজন মোল্লা রুমি আর একজন মোল্লা সাদি, যাকে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে। উনি বলেন আল্লাহর রহমতে শুধু বাহানা তালাশ করে। আল্লাহ তাআলা আপনি আমারে কোন বাহানায় কোন ওসিলায় যে মাফ করবেন আপনি আমি কেউ বলতে পারবো না, ঠিক না বেঠিক? এই যে আমরা আসছি বসছি, কত সুন্দর হইতো যারা পাশে দাঁড়ায় রয়েছেন ছোট ছোট ভাইরা, আমরাও যদি মাহফিলে এসে বসতাম, আমরা যদি একটু প্যান্ডেলের ভিতরে আসতাম, হতে পারে আল্লাহ তাআলা এই মেহনতকে আপনি আমার জন্য কবুল করে আল্লাহ তাআলা আপনি আমাকে জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানায় দিবেন। আমি যার কাছে বুখারী শরীফ পড়েছি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি হুজুর একটা কিতাব লিখছিলেন আহসানুল হিজাব। এই কিতাবে পাইলাম আল্লাহর এক বান্দি সাকরাতুল মউত চলে, সাকরাত চলতেছে, হঠাৎ করে আল্লাহর ওই বান্দির জবান দিয়া একটি আরবি শব্দ বাহির হয়, ইন্না হাদানার রাজুলান ইয়াকুলান আনতা মিন আহলিল জান্নাতি। আরবি শব্দ আল্লাহর ওই বান্দির জবান দিয়া বাহির হয়। ওই গণের একটা সদস্য আরবি বোঝে না, কেউ এই আরবি শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ বোঝে না। ওই মেঘের ভাই দৌড়ে দৌড়ে ইমাম সাহেব হুজুরের দরবারে গেছেন। হুজুর চলেন, আপনি আমার বাসায় যেতে হবে। ইমাম সাহেব হুজুর আল্লাহর ওলি বলেন, কেন রে বাবা তোমার বাসায় যাব? হুজুর আমার বোনের সাকরাত। কি যেন জবান দিয়া আরবি শব্দ বাহির করে, হুজুর আমরা বুঝি না।
হুজুর যুবকের সঙ্গে হেঁটে হেঁটে তার বাসায় চলে গেছেন। বাসায় যাওয়ার পরে একটা রুমে বসাইছে। হঠাৎ করে আল্লাহর ওই ইমাম সাহেব হুজুরের কানে একটা আরবি আওয়াজ, ইন্নাহা যানির রাজুলান ইয়াকুলান আনতা মিন আহলিল জান্নাতি। আল্লাহর ওই ইমাম সাহেব হুজুর বলেন, যুবক এই আওয়াজটা কান। হুজুর এটাই আমার বোনের আওয়াজ। আরবি শব্দে আওয়াজ দেয়, আমরা কেউ তার অর্থ ভিক্ষা বিশ্লেষণ বুঝি না। ইমাম সাহেব হুজুর বলেন, যুবক তোমার বোনের আওয়াজে বোঝা যায় দুইজন ফেরেশতা, যিনি ডান কাঁধে আর বাম কাঁধে দুইজন ফেরেশতা থাকেন। ওই দুইজন ফেরেশতা জানা দিছেন আল্লাহ তাআলা তোমার বোনের জীবনের সব গুনাহ মাফ করে আমার আল্লাহ তোমার বোনকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দান করছে। কোন আমলটা তোমার বোনের এত ভালো ছিল যে আমলটা আমার আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়েছে? আল্লাহ তাআলা তোমার বোনের আমলটা বড় ভালো পাইছেন। যুবক বলে, হুজুর আমার জানা মতে আমার বোন ভালো কোনো আমল করে নাই। যুবকের সামনে তার মা বাবা দাঁড়ানো। বাবা ডাক দেয়া বলে, হুজুর আমার মেয়ের তো জানা মতে কোনো ভালো আমল নাই। ছোট্ট একটা বোন ছিল মেয়েটার। ছোট্ট বোন ডাক দেয়া বলে, হুজুর আমার বড় আপার একটা ভালো আমল আমার বড় জানা ছিল। হুজুর যখন নাকি মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে আযান দিতেন, সঙ্গে সঙ্গে আমার বোন মাথার মধ্যে কাপড় দিয়া কোনো কাজকর্মের মধ্যে যদি মশগুল থাকতেন তাড়াতাড়ি কাজটা বন্ধ করে দিতেন। আযান চলা অবস্থায় কোনো কাজ করতেন না। আযান চলা অবস্থায় কোনো কথাবার্তা বলতেন না। অন্য কেউ যদি আমার বোনের পাশে কথা বলতো, আমার বোন তার নিষেধ করতেন, বাধা দিতেন। আপনি আমার এলাকায় কত মা বোন কত যুবক আছে, আযান শোনার পরও দেখা যায় কথা তো বলে, এমনকি গান পর্যন্ত বন্ধ করে না। আসেনি না নাই? গান বন্ধ করে না, অযথা কথাবার্তা বন্ধ করে না। আল্লাহর বান্দি নিজে চুপ থাকতেন। আযান যতক্ষণ হইতো অন্য কেউ যদি ওনার কাছে কথা বলতেন তো ওকে উনি চুপ করায় দিতেন, বাধা দিতেন। ইমাম সাহেব হুজুর বলেন, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। ওই যে তোমার বোনে এই আমলটা দেখাইলেন, আমার আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়েছে, ভালো লাগছে। আমার আল্লাহ তাআলা এই আমলকে ওসিলা করে তোমার বোনের জীবনের সব গুনাহ মাফ করে আমার আল্লাহ তাআলা তোমার বোনকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দান করছে। কারে আল্লাহ তাআলা কোন আমলের ওসিলায় মাফ করবেন আপনি আমি জানি না। হতে পারে আপনি আমার জুব্বা, হতে পারে পাগড়ি বান্দা, কিন্তু আপনি আমার চাইতে কোনো কৃষকের আমল হতে পারে আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে কি পারে না। আল্লাহ তাআলা আপনি আমাকে কোন আমলের ওসিলায় মাফ করবেন জানি না। আপনি আমি যেহেতু নিস্তব্ধতার সাথে আজকের এই মাহফিলে বসছি, আমার মন বলে আল্লাহ তাআলা এই মাহফিলকে ওসিলা করে সবার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানায় দিবেন। আল্লাহ তাআলা আপনি আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ আপনি আমার সৃষ্টি করছেন। জন্ম যার হবে একদিন তার অবশ্যই মরতে হবে, ঠিক না বেঠিক জুলেখা? প্রত্যেকটা পৃথিবীর মধ্যে সাবজেক্টে ইখতিলাফ। আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে কত ইখতিলাফ, মতানৈক্য, কত পার্টিগত কত জিনিস আছে মতানৈক্য। এক ঘরের দুই ভাই একজন আরেকজনের সাথে মিল নাই, ইখতিলাফ। প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে ইখতিলাফ। ওয়ানলি ওয়ান একটা বিষয়ে কোনো ইখতিলাফ নাই, কোনো ধরনের মতানৈক্য নাই। হোক সে মুসলমান, হোক সে নাস্তিক, বেঈমান, কাফের,
হোক সে কৃষক, হোক সে একজন কর্মজীবী, হোক সে পুলিশ অফিসার, হোক সে একজন সাধারণ মানুষ, বাংলাদেশি হোক, ইন্ডিয়ানি হোক, পাকিস্তানি, আফগানিস্তানি, চীন, জাপান, জার্মান, আমেরিকা হোক, ছোট হোক, বড় হোক, নারী হোক, পুরুষ হোক, সবাই কিন্তু একটা বিষয়ে একমত, কাহারও কোনো দ্বিমত নাই, ইখতিলাফ নাই। ওই বিষয়টা হলো একদিন আপনি আমার মরতে হবে, একদিন আপনি আমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই মৃত্যু থেকে কেউ কখনো পলায়ন করতে পারবে না, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। একদিন আপনি আমার সবার মরণ হবে, জোরে কোন ঠিক না বেঠি? কত কাসিন কুল্লু নাফসিন শারিবুন, মৌত কাসিন কুল্লু নাফসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। জাগনা গায় জাগলে लाखों की सायात ले, हशर तक सोया करेगा खाकों की सायात ले। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाह अकबर। একদিন মরতে হবে, এটার মধ্যে কাহারও কোনো ইখতিলাফ নাই, সন্দেহ নাই, জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবার মরতে হবে। জন্ম যার একদিন না একদিন তার মরণ হবে, ঠিক না বেঠিক? চলে বলে জন্মিলে মানুষের মরণ হবে, জীবনের পারে যেতে হবে, সাদা কাপনে জড়াতে হবে, দুদিনেরই দুনিয়াটা ছাড়তে হবে, জীবন খেলা যাবে সঙ্গ হবে, জীবনের খেলা যাবে শেষ হবে, জন্মিলে মানুষের মরণ হবে, ঠিক না বেটি? তরুণ যুবক ভাই, তবে মরণ বড় ভিতর, মরণ বড় ভয়ানক। অনেকে বলে দেখবেন আরে একদিন তো মরতে হবে, এত চিন্তা কিসে, একদিন মরণ লাগবেই, বলে কি বলে না? মরণকে সাধারণ মনে করে না, এত সাধারণ নয়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি সৃষ্টির রহস্য গ্রন্থে লেখছেন, আসমান জমিন যত বড়, এর চাইতে বিশাল আকৃতি দিয়ে আল্লাহ তাআলা মরণকে সৃষ্টি করেছেন। হাজার হাজার লম্বা লম্বা, হাজার লম্বা মাইল এরকম শিকল, 70টি শিকল দিয়া মরণকে আল্লাহ বেঁধে রাখছে, শত শত পর্দা দিয়া আল্লাহ তাআলা মরণকে ডাকছেন। কত ফেরেশতা আসে যায় বলতে পারে না, এই কাপড়ের ভিতরে মাঝে মাঝে খুব ভয়ঙ্কর আওয়াজ তাদের কানে, ভিতরাত্মা যেন প্রকম্পিত হয়ে যায়। যেদিন আল্লাহ আদম পয়গম্বরকে সৃষ্টি করছেন, তো আজরাইলকে ডাক দেবেন, আজরাইল, আদম সহ প্রত্যেকটা প্রাণীর রূহ তুমি কবজ করবা, মরণ তুমি নির্বাহন করবা। আজরাইল বলে, আল্লাহ মরণের সাথে তো আমার পরিচয় নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মরণকে যে 70টি জিঞ্জির দিয়ে আল্লাহ তাআলা বেঁধে রাখছেন, প্রত্যেকটা বাদ থেকে মরণকে আল্লাহ মুক্ত করছেন, শত শত পর্দা থেকে আল্লাহ তাআলা মরণকে ছিন্ন করে ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা মরণকে উপস্থিত করছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, মরণ, আমি আল্লাহ তাআলা তোমারে যতটা ভয়ঙ্কর চক্ষু দিলাম, আমি আল্লাহ তাআলা যতটা ডানা তোমারে দিলাম,
প্রত্যেকটা ভয়ঙ্কর চক্ষু দিয়া তাকাইয়া প্রত্যেকটা ডানা মেলে মেলে আমার ফেরেশতাদের সামনে উড়ে 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 যাও। ভয়ঙ্কর মরণ তার আকৃতি ভয়ঙ্কর রূপ ধারণ করে প্রত্যেকটা ভয়ঙ্কর চক্ষু দিয়া তাকাইয়া যখন নাকি প্রত্যেকটা ডানা মেলে মেলে ফেরেশতার সামনে উড়ে 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 যায়, প্রত্যেকজন ফেরেশতা ভয়ঙ্কর মরণ দেইকা মুহূর্তের মধ্যে বেহুশ হইয়া পড়া যায়। এত ভয়ঙ্কর মরণ নূর সুদূর ফি শারহিল কুবুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, পয়গম্বরকে একজন সাহাবী প্রশ্ন করেছেন, পয়গম্বর মৃত্যুর কি পরিমাণ যন্ত্রণা আর শাস্তি রয়েছে? পয়গম্বর বলেন, মৃত্যুর যন্ত্রণা শাস্তি অনেক ভয়াবহ। সর্বনিম্ন শাস্তি হলো ধারালো তলোয়ার দিয়া কেউ যদি 1000 বার আঘাত করে যেই পরিমাণ কষ্ট, মরণের সবচেয়ে নিম্ন স্তরের শাস্তি আর যন্ত্রণা হলো সেই পরিমাণ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বানাইছেন। আজরাইল ডাক দেখুন, আল্লাহ এই উপাধি ইব্রাহিম পয়গম্বরকে এই সংবাদটা আমি দিবার চাই। খলিলুল্লাহ সংবাদটা এখন ইব্রাহিম পয়গম্বরের কাছে পৌঁছে নাই। আজরাইল গেছেন, ডাক দেখুন, পয়গম্বর ইব্রাহিম আল্লাহ তাআলা এমন একটা সুসংবাদ আপনারে দিয়েছেন, আদম পয়গম্বর শীষ পয়গম্বর নূহ পয়গম্বরকে দেন নাই। আল্লাহ তাআলা আপনাকে খলিলুল্লাহ আল্লাহর বন্ধু উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম পয়গম্বর শুনা জুড়ে সুরে আওয়াজ দিয়ে আপনি আমার চেয়ে বলিষ্ঠ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলেন, আজরাইল, ও ভাই আজরাইল, আমি এই সূরাটা দেখবার চাই। বদকার, নাফরমান, গুনাহগার তাদের রূহটা কোন সূরাতে কবজ করো, আমি একটু ইব্রাহিম পয়গম্বর দেখবার চাই। আজরাইল বলেন, ইব্রাহিম পয়গম্বর আপনি নবী হতে পারেন, এই সূরাটা দেখার মতো শক্তি সাহস আপনার নাই, আপনি সহ্য করতে পারবেন না গো ইব্রাহিম পয়গম্বর। ইব্রাহিম ডাক দিয়ে বলেন, আজরাইল ভাই কিছু তো একটা দেখবার চাই, কিছু তো দেখবার চাই। আজরাইল বলেন, আপনি একটু অন্যদিকে তাকান। নূর সুদূর ফি শারহিল কুবুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম অন্যদিকে তাকাইলেন, আজরাইল নিজের সুরত পরিবর্তন করছেন। এরপর আজরাইল ডাক দিয়ে বলেন, ইব্রাহিম পয়গম্বর আমার দিকে তাকান। ইব্রাহিম পয়গম্বর তাকায় দেখেন এমন একটা কুৎসি বিকট চেহারা, যার সামনে দিয়ে চোখ আর পিছন দিকে দিয়ে চোখ, শরীরের প্রত্যেকটা পশম এক একটা তীরের মতো দাঁড়া দাঁড়া রয়েছে, যার শরীরের প্রত্যেকটা পশম এক একটা চেহারা আর এক একটা চেহারা আর এক একটা চোখ, প্রত্যেকটা চোখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ, আগুনের গোলা বাহির হয়। আজরাইলকে দাঁড়ায় আপনি আমার পয়গম্বর ইব্রাহিম দেখেন যে আজরাইলের এত ভয়ঙ্কর আকৃতি, এত বিকট আকৃতি, সামনে চোখ পিছনে চোখ, যার পশম গোলা এক একটা তীরের মতো দাঁড়ায়া প্রত্যেকটা চোখ দিয়ে আগুনের গোলা বাহির হয়। ইব্রাহিম পয়গম্বর তাকায় দেখেন তার পাটা জমিনে, মাথাটা হলো আসমানে। মুহূর্তের মধ্যে ইব্রাহিম পয়গম্বর আর ধৈর্য ধারণ করতে পারলেন না, বেহুশ হইয়া ভয়ঙ্কর সেই সূরত থেকে ইব্রাহিম পয়গম্বর বেহুশ হইয়া জমিনে পড়ে গেছেন। আল্লাহু আকবার। এত ভয়ঙ্কর হবে মরণ, মৃত্যুর যন্ত্রণা হবে এত কঠিন, এত সহজ নয় রে বন্ধু। ও আমার মেহেন্দিবাগের তরুণ যুবক ভাই, কার জন্য আপনি আমি এত আয়োজন? আপনি আমার সেই মরণগুলো আপনি আমার পিছনে দৌড়ায়। মরণ বড় ভয়ঙ্কর, বড়
কষ্ট। ঈসা পয়গম্বর মৃত মানুষকে জিন্দা করার মতো আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। কাফের একজন বলে, পয়গম্বর ঈসা আপনি তো এমন মুর্দাকে জিন্দা করেন যারা 2, 4, 5, 10 বছর আগে মারা গেছে। প্রাচীনতম কোন লাশকে কি আপনি মুর্দাকে জিন্দা করাইতে পারেন না? আল্লাহর পয়গম্বর ঈসা বলেন, আপনি বলেন কারে জিন্দা করব? নূহ পয়গম্বরের সন্তান সামরে জিন্দা করে দেখাও। আল্লাহর পয়গম্বর ঈসা কাফেরকে নিয়ে সামের কবরস্থানে গেছে। 2 রাকাত নামাজ পড়া ইব্রাহিম হযরত ঈসা পয়গম্বর যখন পড়লেন, কুম বিইذنিল্লাহ, মুহূর্তের মধ্যে নূহ পয়গম্বরের সন্তান সাম জিন্দা হয়ে ঈসা পয়গম্বরের সামনে দাঁড়াইয়া গেছে। কাফের ডাক দিয়া বলে, কামুদ্দাতান, কত বছর ধরে এই কবরে ছিলাম? তখন ওই সাম ডাক দিয়া কয়, 4000 বছর এই কবরে আমি 4000 বছর ছিলাম। তবে শুনো একটা কথা, আল্লাহর কসম, 4000 বছর আগে যে আমি মারা গেছি, আমার শরীরে যে মৃত্যুর যন্ত্রণা হয়েছে, মৃত্যুর শাস্তি 4000 বছর অতিবাহিত হওয়ার পরেও আল্লাহর কসম এখনো আমার শরীরের মধ্যে মৃত্যুর যন্ত্রণার শাস্তি রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। 4000 বছর যাওয়ার পরও মৃত্যুর যন্ত্রণা শরীর থেকে দূর হয় নাই। কত ভয়ঙ্কর, কত বিকট মৃত্যুর যন্ত্রণা, কত কঠিন। এ তরুণ যুবক বন্ধু, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار فانتهينا إلى القبر ولما يلحد فانتهينا إلى القبر ولما يلحد كأن على رؤوس فجلس رسول الله صلى الله عليه وسلم وجلسنا حوله كأن على رؤوسنا الطير وفي يده عود ينكت به في الأرض فرفع رأسه فقال استعيذوا بالله من عذاب القبر مرتين أو 3 ثم قال إن العبد المسلم إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه ملائكة من السماء نزل إليه ملائكة من السماء بيض الوجوه كأن وجوههم الشمس معهم كفن من أكفان الجنة وحنوط الجنة حتى يجلس منه مد البصر ثم يجيء ملك الموت عليه السلام حتى يجلس عند رأسه فيقول أيتها النفس الطيبة اخرجي إلى مغفرة من الله اخرجي إلى مغفرة من الله লম্বা একটা হাদিসের একাংশ বললাম। আল্লাহর পয়গম্বর সরওয়ারে কায়নাত হাবিবে কিবরিয়া বলেন, ইন্নাল আবদাল মুমিনা, যখন কোন মুমিন মুসলমান আল্লাহ ওয়ালার মরণের সময় চলে আসে, কোন দিনদার মুত্তাকি নামাজি এমন কোন মুমিন মুসলমানের মরণের সময় যখন আসবে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিযুল ওজুহ কাআন্না ওজুহাহুমুশ শামসু মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ হুলুতিল জান্নাহ। এমন ফেরেশতা ওই ব্যক্তির সামনে উপস্থিত হবে যার চেহারা হবে চন্দ্র সূর্যের চাইতে উজ্জ্বল চেহারা, যার সঙ্গে জান্নাতি সুবাস হবে, যার সাথে জান্নাতি পোশাক থাকবে। এমন উজ্জ্বল চেহারা, এমন সুন্দর চেহারা নিয়ে ফেরেশতা আসবে, ডাক দিয়ে বলবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে আল্লাহর পবিত্র আত্মা, হে নেককার দিনদার মুত্তাকি নামাজির আত্মা, আমার আল্লাহ বড় তোমার উপর খুশি, আমার আল্লাহ তোমার উপর বড় সন্তুষ্ট। আসো আসো আল্লাহর সন্তুষ্টির দিকে, আল্লাহর রেজামন্দির দিকে, অর্থাৎ আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউসের দিকে তোমার রূহটাকে বাহির কইরা দাও। আস্তে কইলাম, জোরে কর সুবহানাল্লাহ। এমন ভাবে মুমিন মুসলমানের রূহকে কবজ করা হবে, تخرج تصيل كما تصيل القطرة من السقاء فيقول الله عز وجل
আল্লাহ উকতুবু কিতাব আবদি ফি ইল্লিন ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা فينادي مناد من السماء أن صدق عبدي فأفرشوه من الجنة وألبسوه من الجنة وافتحوا له بابا إلى الجنة سبحان الله মুমিন মুসলমানের রূহটা এত আসানের সাথে কবর করা হবে। এ তরুণ যুবক ভাই, ওই যে একটা বোতল, এই বোতলকে যদি এইভাবে উপর করে মুখটা খুলে দেওয়া হয়, যেভাবে আসানের সাথে পানি পড়বে, একটা আটার ভিতরে যদি একটা চুল থাকে, ওই চুলকে বাহির করতে টান দিলে যেমন ভাবে সহজ ভাবে চুলটা আটার ভিতর থেকে বাহির হইয়া যায়, মুমিন মুসলমান দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা নামাজির রূহকে এর চাইতে আসানের সাথে বাহির করে আল্লাহ তাআলার ফেরেশতারা ইল্লিন, যেখানে জান্নাতীদের রূহ রাখা হয়, সেখানে রাইখা তার জন্য জান্নাতি পোশাক পরায়া, জান্নাতি বিছানা বিছায়া, তার সাথে জান্নাতের একটা রিলেশন আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। ইন্নামাল কাবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এমন ব্যক্তির কবরই হবে জান্নাতের টুকরা, এমন ব্যক্তির কবর হবে জান্নাতের বাগান। সফরউদ্দিন একজন আল্লাহর ওলি, কাম হলো কবর খনন করা। যেখানে শুনেন মানুষ মারা গেছে, কবর খনন করেন। কার জবান দিয়া আল্লাহর ওলি সফরউদ্দিন শুনলেন, কেউ যদি 100টা কবর খনন করে, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দিবে। এরা শুনছেন, কারো জিজ্ঞাসা করেন নাই। কোন হুজুরকে জিজ্ঞাসা করলে হুজুর যদি বলেন এমন কোন হাদিস নাই। এমনি হাদিসের মধ্যে আছে, মান হাফারা কবরান মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া মান গাসসালা মাইয়িতান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু ওয়া মান কাফানা মাইয়িতান কাসাহুল্লাহু মিন হুলালিল জান্নাহ। অনুমিমন মুসলমান মারা গেলে তার জন্য কেউ যদি কবর খনন করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য স্পেশাল জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবেন। সোয়াবের জন্য অনেকে আছে কবর খনন করে টাকা নেয়, আপনি আমার শহরে আসেনি না নাই জোরে কোন। সোয়াবের জন্য কবর খনন করে, ওমান গাসসালা মাইয়াতান, কেউ যদি কোনো মুর্দাকে গোসল দেওয়ায়, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, মায়ের পেট থেকে নবজাতক সন্তান যেমন ভাবে নিষ্পাপ হয়ে বাহির হয়, মুর্দা ব্যক্তিকে গোসল দেওয়ালা ওই নবজাতক সন্তানের মতো গুনাহ থেকে আল্লাহ তাআলা পাক সাফ করে পবিত্র করে দিবে। সফরউদ্দিন কবর খনন করেন, ঘরের কোণার মধ্যে দাগ দেন। 50টা কবর খনন করলে 50টা দাগ, ঘরের কোণায় একটা ফিলারে দাগ দেন। 80টা কবর খনন করলে 80টা দাগ। বুঝে থাকলে বলুন ওনার টার্গেট কয় শত হইতো? 100 কবর খনন করবেন। হঠাৎ করে শুনছেন আল্লাহর ওলি আব্দুল্লাহ মারা গেছে। আব্দুর রহমান আব্দুল্লাহর ভাই মেহেন্দি বাগের মাইকে এলান দিচ্ছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ মারা গেছে, উনার জন্য কবর খনন করার জন্য কবরস্থানে গেছেন। সফরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কবর খনন করার জিনিস নিয়ে কবরস্থানে আনছেন। তবে একা একা কিন্তু কবর খনন করা যায় না। একটা কবর খনন করতে হলে কমপক্ষে 2 থেকে 3 জন মানুষের দরকার হয়, ঠিক না বেটি? একা কবর খনন করা যায় না। ওই যে সফরউদ্দিনের কবর খনন করার সাথে কিছুদিন আগে মারা গেছেন, উনি ওনার আপন ভাতিজাকে কবর খনন করার সঙ্গী বানাইয়া কবরস্থানে আনছেন। আব্দুর রহমান আব্দুল্লাহ যে মারা গেছে, ওনার ভাই আব্দুর রহমান দেখায় দিছে, আমার ভাই জন্য এই জায়গায় কবর খনন করবা। তো কবর খনন করে সফরউদ্দিন আর ভাতিজাকে নিয়ে কত নসিহত ভাতিজাকে সফরউদ্দিন করে, ও ভাতিজা তুমি তো দেখলাম শুধু শুক্রবারে নামাজ পড়ো, অন্য কোনো দিন পড়ে না। এমন শুক্র আলী নামাজি আপনি আমার এলাকায় আছেন? শুক্রবার আসলে 2 তলা 3 তলা 5 তলা পর্যন্ত জায়গা হয় না। এমনি দেখা যায় নামাজ নিচেই পড়ে না, আসেনি না নাই? এ তরুণ যুবক ভাই, সফরউদ্দিন ভাতিজাকে কত নসিহত করে, ভাতিজা
মরণ কি লাগবে না? এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারে নাই, ঠিক না বেটি? আইনামা তাকুলু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও তুমি লাগিয়ে সিঁড়ি, মৃত্যু থেকে পলায়ন করতে কেউ পারে নাই। কত বড় বড় ধনাঢ্য ব্যক্তি এই পৃথিবীতে ছিল, আজকে নাই, ঠিক না বেটি? कैसे कैसे ताज नाम बादशाह चल बसे ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई। कुजा कानो कुजा फिरआउन कुजा नमरूद सुदहामा। কোথায় কারণ, কোথায় ফেরাউন, কোথায় নমরুদ? কত বড় বড় বাচ্চা এই দুনিয়াতে ছিল, কত পাওয়ারফুল মানুষ। আমাদের সিলেটের ফখরুদ্দিন কামরান সাহেব ছিলেন, আমাদের মৌলভীবাজারের সাইফুল রহমান, আমাদের হবিগঞ্জের এসএম কিবরিয়া, কত পাওয়ারফুল বড় মানুষ, আজকে নাই। একদিন কিন্তু আপনি আমি সবাইকে এই দুনিয়া ছেড়ে মাটির ভিতরে যাইতে হবে, ঠিক না বেটি? সবাই মরতে হবে, এই দুনিয়া ছাড়তে হবে রে বাতিজা। কেউ থাকবে না, এই পৃথিবী ক্ষণস্থায়ী, কেউ এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী নয়। সবাই মরতে হবে, সবাই এই পৃথিবী ছাড়তে হবে। যদি এই পৃথিবীর মধ্যে চিরস্থায়ী চিরঞ্জীবী আওয়াজ দিয়ে এখন তিনি কে? আল্লাহু লা চিরঞ্জীবী চিরস্থায়ী, বাকি সবাই মরণজীবী, মরণ মরতে হবে, পৃথিবী ছাড়তে হবে, ধ্বংসশীল, সবাই মৃত্যুর সাধা সাধন করতে হবে। বাতিদাকে সফরুদ্দিন কত নসিহত করে আর কবর খনন করে। এ বাতিদা, তোর ঘরের পাশের এক যুবক তোর থেকে 5 বছরের ছোট, কয়েকদিন আগে মারা গেছে, এখনই কি তোর শিক্ষা হয় না? ডানে বামে সামনে পিছনে কোনো না কোনো দিন কোনো মুসলমান কোনো মানুষ মারা যায় কিনা? এরপরে আপনি আমার শিক্ষা হয় না, এরপরে আপনি আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ যাকাতের ভিতরে আপনি আমার অন্তর যায় না, পর্দা করে না। অনেক মা বোন আছে, অনেক ভাই আছে, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, জুলুম করে, অত্যাচার করে আছে, না নাই জুড়ে কর। এই বাতিদা, 1 সেকেন্ড পরও মরণ হবে না, আগেও হবে না। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা ولا يستقدمون। মৃত্যু আপনি আমার জন্য নির্ধারিত সময় হবে, 1 সেকেন্ড পরও হবে না, আগেও হবে না। কত নসিহত বাতিজাকে সফরউদ্দিন করে আর কবর খনন করে। এক পর্যায়ে কবর খনন করা শেষের দিকে বাতিজা কবর নিচে গেছে, কবরকে সুন্দর করে পরিপাটি করবে। ডাক দিয়া বাতিজা কয়, চাচা আসেন কবরে নিতে আসেন, এই কবর থেকে মেশকো আম্বরের জান্নাতি সুঘ্রাণ বাহির হয়। বাতিজা ডাক দিয়া এই কথা বলার সাথে সাথে সফরউদ্দিন বলে, বাবা তুমি তো এখন পাইলা, আল্লাহর কসম আমি সফরউদ্দিন তোর চাচা, তোর চাইতে আরো আধা ঘন্টা আগেই পাইলাম এই কবর থেকে জান্নাতি ঘ্রাণ বাহির হয়। আল্লাহ তাআলা আমার এমন একটা যোগ্যতা দিয়েছেন, কবর খনন করলে বুঝতে পারি এই মানুষটা ভালো না মন্দ, জান্নাতি না জাহান্নামী। কবর খনন করলে আমি বুঝতে পারি এই মানুষের আমল কেমন ছিল। এমন মনে হয় এই কবরে যাকে রাখা হবে সে বড় ভালো মানুষ, দিনদার, মুত্তাকি, পরহেজগার, আমল বড় ভালো। আমার মন বলে আল্লাহ তাআলা তারে মাফ করে এই কবরের ভিতরে যাকে রাখা হবে সে হবে আল্লাহর তৈরি জান্নাত। আব্দুর রহমান ভাই বাগির হয় বলে, সফরউদ্দিন আর কবর খনন লাগবে না, কবর খনন করবে না।
সফরউদ্দিনের এই মুহূর্তে হাড়ে প্রবলেম ছিল, ব্যথা শুরু হয়ে গেছে। ভাতিজাকে বলে আমার হাতে ধর, আমার বুকে ভীষণ যন্ত্রণা। ভাতিজা এক হাতে ধরছে, আব্দুর রহমান আরেক হাতে ধইরা ওই সফরউদ্দিনকে আস্তে আস্তে ঘরের মধ্যে নিয়ে গেছে। ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে সফরউদ্দিন বলে আমার ওই ঘরের কোনায় ফিলারের কাছে নাও। ওই ফিলারের কাছে নেওয়ার পরে সফরউদ্দিন ওই ফিলারের মধ্যে যে দাগ দিয়েছিল কবর কতটা গণন করছে, একটা একটা গণনা করতে করতে 50টা 80টা 90 95 98 99টা দাগ। আজকে একটা কবর গণন করছে, 100 নম্বর দাগ দিয়া আল্লাহর ওলি সফরউদ্দিন কালিমা পড়তে 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 আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। সমস্ত মুরব্বীরা পরামর্শ করছে মেহেন্দিবাগের যেহেতু আব্দুর রহমানের বাইরে লাশ, আব্দুল্লাহ লাশ আর আসবে না, এরা ঢাকায় থাকে। বাতিজা বলে আমরা যেহেতু সারা বছর ঢাকাতে থাকি, আমাদের আব্বার লাশ আর মেহেন্দিবাগে পাঠাবো না, ঢাকায় দাফন করব। সমস্ত মুরব্বীরা সিদ্ধান্ত করেছে যেহেতু আর আব্দুল্লাহর লাশ আসবে না, নিজের হাতে নিজে খনন করেছে। যেই কবর এত সুন্দর এত পরিপাটি, যেই কবর সম্পর্কে নিজেই বলেছিল এটার ভিতরে যাতে রাখা হবে বড় ভালো মানুষ, দিনদার মুত্তাকি, মনে হয় আল্লাহর তৈরি জান্নাতি হবে, ওই নিজের হাতে খনন করা জান্নাতি সুবাসিত কবরে আল্লাহর ওলি সফরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি দাফন করা হয়েছে। ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হয়তোবা জান্নাতের টুকরা হবে অথবা জাহান্নামের গর্ত হবে। ওয়া ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফিল কিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা নাযালা ইলাইহি মিনাস সামাই সুদুল উজুহি মাহুমুল মুসুদ। যদি এমন ব্যক্তির মরণের সময় হয় যে হবে বদকার, নাফরমান, গুনাহগার, বেনমাজি, সুদখোর, ঘুষখোর, জুলুম করবে, অত্যাচার করবে, গীবত করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, পর্দা করবে না, সুদ খাবে, ঘুষ খাবে, আশা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, লোনের সাথে সম্পর্ক থাকবে, এমন গুনাহগার, এমন পাপিষ্ঠ রূহ যখন কবজ করার সময় হবে, এমন একটা বছর কালো কুৎসিত জায়গায় নিয়ে ফেরেশতা উপস্থিত হয়ে যাবে, যার সামনে চোখ পিছনে চোখ, প্রত্যেকটা পশম এক একটা তীরের মতো দাঁড়ায় থাকবে, যার পা হবে জমিনে, মাথা হবে আকাশে, যার প্রত্যেকটা চোখ দিয়ে আগুনের গোলা বাগির হয়, ডাক দিয়ে বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা উখরিজি ইলা সাখাতিন মিনাল্লাহ। হে আল্লাহর নাফরমান বান্দা, হে বেনমাজি, সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, মৃত্যু, গীবত, শিকায়তকারী এমন বান্দা, আল্লাহ তোর উপর বড় নারাজ, আল্লাহ তোর উপর বড় সন্তুষ্ট, আয় আল্লাহর নারাজের দিকে, জাহান্নামের দিকে রূহটা বাহির করে দে। ফাতাফাররাকা ফি জাসাদিহি ফায়ান্তাজুহা কামা ইয়ানজিউস সুফুদ মিনাস সুফিল মাগলুল। সারা পটির ভিতরে রূহটা দৌড়াদৌড়ি করবে, বাহির হতে চাইবে না। অবশেষে আল্লাহর ওই ফেরেশতা এমন ভাবে চঙ্গল মেরে ভিতরে হাতটা ঢুকাইয়া রূহটাকে টেলে টেলে প্রত্যেকটা রগগুলারে ছিন্ন বিচ্ছিন্ন করে, প্রত্যেকটা হাত বিচূর্ণ কইরা রূহটাকে যখন টেনে এসে বাহির করবে, দেহটা পড়ে থাকবে জমিনে। ইমাম সাহেব হুজুর যখন তাকে গোসল দেওয়ার জন্য আসবে, ডাক দিয়ে বলবে হুজুর এই মুহূর্তে সর্বোচ্চ কষ্ট দিয়ে আমার রূহকে কবজ করা হয়েছে, হুজুর আপনার পায়ে ধরে হাতে ধরে আমাকে একটু আস্তে করে আংটি খুলবেন, শরীরের গেঞ্জি কাপড়টা আস্তে করে খুলবেন, পানি একটু আস্তে করে দিবেন, আস্তে করে আমার শরীরের মধ্যে বসা দিবেন। যখন হুজুর পানি দিয়ে শরীরে বসা দিবে, এবার চিৎকার বাড়বে, মানব দানব যারা সবাই শুনতে পাবে, হুজুর আমার শরীরে ভীষণ যন্ত্রণা, আর আমার শরীরে বসা দিবেন না। এত কষ্ট দিয়ে যার রূহকে কবজ করা হয়, এমন বেনমাজি, সুদখোর, ঘুষখোরের, এমন বেনমাজি, সুদখোর, ঘুষখোরের কবর হবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত, জাহান্নামের গাড়া জুড়ে কোন ঠিক না বেটি। আপনি আমার পয়গম্বর জান্নাতুল বাকিতে ঢুকছেন, নবী এক একটা কবর জান্নাতুল বাকির দেখেন আর মুস্কি মুস্কি হাসেন, নবীর মুস্কি হাসিতে বোঝা যায় এই কবর হলো আল্লাহর তৈরি জান্নাতি। সুবহানাল্লাহ। শেষ কবর নবী দেখছেন, নবীর চেহারা এমন
চোখ মুবারকে পানি টলমল করে নবীর চেহারার মলিনতা কমে না সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতক্ষণ একটা কবর দেখছেন মুসকে হাসি মারছে আপনার মুসকে হাসিতে বুঝতে পারলেন এই কবরগুলো আল্লাহর তৈরি জান্নাতি শেষ কবর থেকে আপনার চেহারা বড় মলিন চোখের মধ্যে পানি মোরাবর টলমল করে একবার কবরকে সিনা মোবারকে লাগান আর একবার আকাশের দিকে তাকান নবী ডাক দিয়ে বলেন সাহাবায়ে কেরামের দল এই কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে চলে সাপে কামড়ায় পিচ্চু কামড়ায় এই কবরে এমন আযাব হয় গজব হয় আমি নবী এখনো জিন্দা আমার একজন উম্মতের কবরে জাহান্নামের আগুনে জ্বালাবে অন্তত আমি নবী তা সহ্য করতে পারবো না আল্লাহু আকবার এমন দরদি পয়গম্বর আপনি আমার জন্য কত মায়া ভালোবাসা যাও মদিনার বাজারে এলান দাও জান্নাতুল বাকিতে যত কবর আছে এক একজন গার্জিয়ান যেন কবরে দাঁড়ায় সবাই দাঁড়াইছে যেই কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে এখনো পর্যন্ত কেউ দাঁড়াইলো না আমার নবীর চেহারার আর মলিনতা কমে না নবীর চেহারার চোখে মুবারকে পানি টলমল করে হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা একটা লাঠি বোর দিয়ে আসছে কবরে সামনে নবী বলেন বৃদ্ধা মা এতক্ষণ নিয়ে আসার সময় হইল নবী আমি বৃদ্ধা চলতে কষ্ট করে আসলাম এই কবরটা কার রে মা বৃদ্ধা মহিলা বলে আমার সন্তানের কবর নবী বলেন বৃদ্ধা মা এই কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বালায় সাপে কামড়ায় বিচ্ছু কামড়ায় এই কবরের মধ্যে এত আযাব গজব হয় তার কবরের মধ্যে কালো ছাই হয়ে গেছে বৃদ্ধা মহিলাকে বলেন মা এই কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বালায় সাপে কামড়ায় বিচ্ছু কামড়ায় নবী কাঁদেন চোখের পানি টপ টপ করে পড়ে বৃদ্ধা মহিলা ডাক দিয়ে নবীর কথা শুই না বলে আলহামদুলিল্লাহ জুরে কোন নাউজুবিল্লাহ নবী বলেন এমন মা আমি জীবনে দেখি নাই সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালায় মা বলে আলহামদুলিল্লাহ নবীর কথা শুই না মার চোখের পানিটা ডাহায় ছাইরা দিছে সরওয়ারে কায়নাতকে নবী ডাক দিয়া বলেন কেন গো মা তুমি এত ক্ষুব্ধ ইয়া রাসূলুল্লাহ একটা মাত্র সন্তান তার বাবা জন্ম দেওয়ার পরেই মারা গেছে ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই আমি মা তারে ভিক্ষা করে লালন পালন করেছি কত রাত এমন হয়েছে আমার সন্তানকে খাওয়াইয়া আমি মা 2-3 গ্লাস পানি পান করে ঘুমাইলাম রাতে 12টা 1টার সময় খিদার যন্ত্রণায় ঘুম ভেঙে গেছে ডান করতে শুই বাম করতে শুই আর ঘুম লাগে না খিদা থাকলে বন্ধু রাত্রে কিন্তু ঘুম আসে না ঠিক না বেটি হে আমার বন্ধুগণ যুবক ভাইরা বৃদ্ধা মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করার পরে বড় হওয়ার পরে বিবাহ করাইলাম বিবাহ করার 1 সপ্তাহ 10 দিন পরে আমার সন্তান আমি মাকে আর দেখতে পারে না আমি মার কথা যেন তার দুশ্মন মনে হয় আমি মাকে যেন তার বিরক্ত লাগে আমি মার ঠিক মতো খাবার দিতে চাই না আমি মাকে যেন তার কোনোভাবেই পছন্দ হয় না ভালো লাগে না স্ত্রী একদিন ঝগড়া লাগছে আমার স্ত্রী একদিন ঝগড়া লাগা বলে আসুক আমার স্বামী হয় তুমি থাকবা না হয় আমি থাকবা আমার ছেলে আসার পরে আমার নামে এমন ইনিয়ে বিনিয়ে এত মিথ্যা কথা আমার নামে বলছে দৌড়ে আমার কুলাঙ্গার সন্তান আমি পালঙ্গে বসা আমার পালঙ্গে গিয়া এমন ভাবে ঝাপটা বেড়ে আমার চুলের মুঠির মধ্যে ধরে টেনে হেসে আমার পালং থেকে জমিনে ফেলে দিছে আমার মুখটা জমিনে পড়ছে নাকটা রক্তাক্ত হয়ে গেছে ঠোঁট কেটে রক্ত টপ টপ করে বাহির হয় আমাকে ওই জমিন থেকে টেনে হেসে আমার উঠানের মধ্যে নিয়ে আসছে আমার শরীরের চামড়া কেটে রক্ত টপ টপ করে পড়ে এরপর পয়গম্বর আমার সন্তানের মন ভরে না নবী আর সহ্য করতে পারেন না সাহাবায়ে কাঁদেন নবীও কাঁদেন চোখের পানি টপ টপ করে নবীজির গাল মোবারক বেয়ে পড়ে বৃদ্ধা মা বলে ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর আমার সন্তানের মন ভরে নাই পাশে একটা মুগুর পাইছে ওই মুগুর দিয়া
সন্তান হাতে উঠায়া আমার মাথার মাঝখানে বাড়ি মারছে, মাথাটা ফেটে দুই ভাগ হয়ে গেছে। ফিকলি দিয়া রক্ত টপ 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 করে গড়ায় গড়ায় পড়ে পুরাটা ওঠান রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমি মা সহ্য করতে পারলাম না, বেহুশ হইয়া জমিনে পড়ে গেলাম। হুঁশ ফিরে আসার পর আমি বললাম, আল্লাহ, এমন কুলাঙ্গার সন্তান কোন মা বাবাকে আপনি দিয়েন না। এমন সন্তান আপনি আমার এলাকায় আসেনি। বিবাহ করার পরে বাসায় চলে গেছে, বিবাহ করার পরে শাশুড় বাড়ি চলে যায়, মার খবর নেয় না, বাবার খবর নেয় না। মা বাবা গ্রামে গঞ্জে মাজারে শহরে ভিক্ষা করে আসেনি। অভাব নাই, অভাব নাই রে বন্ধু, অভাব নাই। এ ভাই, এ আমার বন্ধু, আসর থেকে মাগরিব পর্যন্ত সময় অনেক কম। যদি বয়ান আপনাদের মনোপুত হয়ে থাকে, প্রতি শুক্রবারে মাসিমপুর জামে মসজিদে এই বান্দা গুনাহগার বয়ান করে। মাসিমপুর জামে মসজিদ বড় মসজিদে আমার প্রতি জুম্মাবারে পাবেন ইনশাআল্লাহ। দাওয়াত রইল, যাবেন। আর 5 মিনিট আপনি আমার পয়গম্বর সরওয়ারে কায়নাত বলেন, ও বিদ্যা, আপনার সন্তানকে আপনি কেন পড়তে দিচ্ছেন? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করলাম, দুনিয়াতে আমার সন্তানকে আযাব দিও না, কবরে আযাব দিও। পয়গম্বর বলেন, এই জন্য তো আপনার সন্তান কবরে জাহান্নামের আগুনে জ্বালায়, সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায়, এমন ভাবে তোমার সন্তানকে জ্বালাইয়া ছাই করে দেয়। ও বিদ্যা মা, আপনি আপনার সন্তানকে একটু ক্ষমা কইরা দেন, মাফ কইরা দেন। ফেদাকা বি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, আমার মা বাবা আপনার জন্য কুরবান। এই আশাটা আপনি আমার কাছে করবেন না, মাফ করতে পারবো না। নবী শেষমেশ দোয়া করছেন, পয়গম্বর আকাশের দিকে হাত উঠায় বলেন, আল্লাহ, মা যখন মাফ করেন না, আল্লাহ কবরের আযাবটা মাটি সরায় কুদরতের মাধ্যমে মারে দেখায়া দাও। আল্লাহর পয়গম্বর দোয়াটা কবুল হয়ে গেছে। বিদ্যা মা যখন কবরের দিকে তাকাইছে, আল্লাহ কুদরতের মাধ্যমে মাটিটা সরায়া দিয়েছে। বিদ্যা মা তাকায় দেখে তার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালায় আর পুড়াইতে পুড়াইতে ছাই করে দেয়। মাথা থেকে পা পর্যন্ত সাপ বিচ্ছু এমন ভাবে দংশন করে দংশন করে। ওই সন্তানটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, কে বাঁচাবে তারে? জাহান্নামের আগুন ধাউ ধাউ করে চলে। বিদ্যা মা তাকায় দেখে, যেই ঠোঁটের মধ্যে মা আদর করে চুম্বন দিত, যেই নাকের মধ্যে মা নাক লাগায়া আদর করত, বিষাক্ত সাপ ওই মুখের মধ্যে নাকের মধ্যে কামড় দিয়া ধরছে। মা আর সহ্য করতে পারেন নাই, বেহুশ হইয়া মা জমিনে পড়ে গেছেন। আল্লাহু আকবার। হুঁশ ফিরে আসার পরে মা ডাক দিয়া কয়, পয়গম্বর, এত কষ্ট আর জাহান্নামের আযাব, কবরের শাস্তি এত বিছন, এত ভয়ঙ্কর আমার জানা ছিল না। ও পয়গম্বর, আমি আমার সন্তানকে ক্ষমা কইরা দিলাম, আমি আর সহ্য করতে পারি না পয়গম্বর। আমি তাকায় দেখি আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালায় পোড়া ছাই করে দেয়। আমি তাকায় দেখি আমার সন্তানকে সাপ মাথা থেকে পা পর্যন্ত দংশন করে। যেই জিহ্বায় আমি মা সন্তানকে চুমা দিতাম, যেই নাকে আমি মা চুমা দিতাম বিশুদ্ধ সাপ, ওই জিহ্বা টুটে নাকের মধ্যে কামড় দিয়ে ধরছে। ও পয়গম্বর, আমি খালেস দিলাম, আমার সন্তানকে মাফ কইরা দিলাম। পয়গম্বর, আপনি একটু দোয়া করেন। আপনি আমার পয়গম্বর দুনো হাত মুবারক উঠায় যখন দোয়া কইরা, আপনি আমার নবীর সাথে সাহাবায়ে কেরাম হাত উঠায়া দোয়া কইরা, যখন নাকি আপনি আমার পয়গম্বর হাত মুবারকটা মাসেহ করে, যখন নবীজি কবরের দিকে তাকান, নবীজি কবরের দিকে তাকায়া মুস্কি 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 হাসি মারেন। নবীর মুস্কি হাসিতে বোঝা যায় আল্লাহ তাআলা তার কবরের আযাব গজব মাফ করে। এই কবরকে আমার আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দিছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একটা সিদ্ধান্তে আমি বুঝলাম, আপনি আমার কবর যেন জাহান্নামের গর্ত না হয়,
আপনি আমার কবর যেন জাহান্নামের গাড়া না হয়, আপনি আমার প্রত্যেকের কবর জান্নাতের টুকরা হইতো, আপনি আমার প্রত্যেকের কবর জান্নাতের বাগান হইতো। কারা কারা চান আমি দেখতে চাই, হাতটা ওঠান। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে আজকে থেকে মা বাবার সাথে বেয়াদবি করব না, সুদ ঘুষ মিথ্যা জুয়া ফেন্সিডিল অফিসার বেবিচার জুলুম অত্যাচার থেকে আপনি আমি তওবা করব। নামাজ 5 ওয়াক্ত যতদিন পর্যন্ত আপনি আমার ভিতরে রূহ রয়েছে ততদিন পর্যন্ত আপনি আমি নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়ব। এই ওয়াদাটা আপনার কাছে নিতে চাই। কারা কারা এই ওয়াদা করতে পারবেন হাতটা ওঠান। আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। সম্মানিত উপস্থিতি।